হ্যালো। হ্যাঁ তামিম বন্ধু, কংগ্রাচুলেশনস তোমাকে, তুমি তো কে? বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেলা। আর কে? আরে আমি সাকিব। সাকিব কোন সাকিব? আরে তোমার বন্ধু সাকিব। আমার বন্ধু কোনো সাকিব নাই। কোন সাকিব? আরে মামা তুই আমার ভুলে গেলি, 2 দিন আগে যে তোরে মানুষ দালাল দালাল করতেছিল, তখন তুই যে আমার কে ফোন দিয়ে দালাল help চাইলি। করতেছিল? কার এত বড় সাহস? কে দালাল কইছে আমার? আর কে? কোন সাকিব? কি মামা তুই ভুলে গেলি? আরে সাকিব কোন সাকিব? সাকিব আল হাসান তোর বন্ধু, নগদের ও। ফ্রেন্ড ছিলাম আমরা, তারপরে মাঝখানে একটু হালকা মানে তোর সাথে আমার মন মালিন্য হয়েছে, তারপরে তো তুই আমার বন্ধু। এখন বন্ধু আমি তো দেশে আসতে চাই। কবে দেশে আসবি? আসবো মামা, তুমি যদি অনুমতি তুই দাও। আয়, দেশে আয়, তাড়াতাড়ি আয়। তোর জন্য তো লাল গালিচা রেডি করে রাখছি। তুই একদম আসবি, রাজার হালে আসবি। কি তোর কস? জন্য সব রেডি। সত্যি তুই খালি ডেটটা বল, কবে আসবি, আমি সব রেডি করে রাখতেছি। মামা আমি দ্রুত চলে আসবো, তুমি খালি কও আমার লাল গালিচার ব্যবস্থা করতো। সব একদম সব লাল গালিচা, মানে লাল গাড়ির সবই আছে। লাল গাড়ি মানে? মানে ওই তো। আচ্ছা যাই হোক, আজ তুই আয় না, তুই আয়, কবে আসবি সেটা বল। না, আমি আসবো মামা, তোমার লগে ডিসকাস করে নি। হ্যাঁ, হ্যাঁ। আমার তো বুঝোই তো, আমার তো এমনি তো একটু সমস্যা আছে, বুঝছো কি না? সমস্যা? ওই যে আমি আবার একটু আওয়ামী লীগ করতাম, এটা তো জন্য ঝামেলা, বুঝোস না? হ্যাঁ। এখন তুই কি আমার একটু হেল্প? আরে কোনো সমস্যা না, তুই খালি দেশে আয়। আমু মামা, দেশে আয়। এখন আমু তুমি তুমি আমার লাগে কি কিরকম ব্যবস্থা করতে তোর পারবে? কিচ্ছু হবে না, তোর Protection সব কেমন দিবা? ধরনের প্রোটেকশন আমি দিয়ে রাখছি। আচ্ছা। ঠিক আছে? তোর জন্য আলাদা আমি একটা মানে কয়েকটা পুলিশ আমি তোর জন্য নিয়োগ দিব আর কি, নিযুক্ত থাকবে। ওই তো। সিকিউরিটি পারপাস একদম ফুল সিকিউরিটি থাকবে। বন্ধু প্লিজ। কিন্তু সেটার জন্য তো এখন তোমার তো কিছু খরচ করতে হবে সেটার জন্য। কিরকম? পুলিশদেরকে রাখবো, তো একটা খরচ আছে না, এটা একটা ট্যাক্স দিবা। আচ্ছা তুমি। কত ট্যাক্স দাও? ঠিক আছে? কত দিমু ট্যাক্স? এখন তুমি যাই করো, এখন তো 10-15 কোটি টাকা তো দিতে হবে তোমাকে। 10 মামা তুই আমার লোকে 10-15 কোটি টাকার আলোচনা করতেছিস? না না, 10-15 কোটি টাকা সপ্তাহে। হ্যাঁ, সপ্তাহে মানে? সপ্তাহে 10-15 কোটি টাকা। এগুলো তোমার প্রোটেকশন, তোমার আচ্ছা, তো জীবনের ভয় আছে। তুমি টোটাল সাকিব, তোমার টোটাল তো অ্যামাউন্ট বলো। জীবনের ভয় আছে। এখন তুমি প্রোটেকশন ট্যাক্স দিবা না? এখন প্রোটেকশন কত দিতে হবে? হয়তো সপ্তাহে 15 কোটি দাও, মাসে 60 কোটি টাকা আর কি যাবে তোমার। তো এরকম করে 6-7 মাস তুমি টোটাল চালাও। অ্যামাউন্ট কও, একটা অ্যামাউন্ট কও। তামিম আমি ওই অ্যামাউন্টটা আচ্ছা, তোমার 200 কোটি টাকা পাঠাও, পরে বাকিটা আমি দেখতেছি। এটা তোমার একদম একবারে এটা দিলে আর কি তোমার ইয়ে হবে। এরপরে তুমি ধরো এখানে যত বিজ্ঞাপন বা খেলা খোলা যাই করো, ওখান থেকে 50% এটা এটা আমার দিবা আর কি। তামিম, হ্যাঁ হ্যাঁ তামিম তুই তামিম, এটা এখন তামিম বলে লাভ নাই। এখন আমি ফুল প্রফেশনাল, আমি বিসিবি প্রেসিডেন্ট। ঠিক তামিম আছে? তামিম আমার না, কথাটা আমার কোনো শোন। কথা আর কোনো কথা হবে না। বন্ধু আমরা তো বন্ধু ছিলাম, একটা নগদ আঙ্গুরে শোনো, মিল করে দিছে আমি না বন্ধু? বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পরে সবার আগে আমাকে কে কল দিছে জানো? কে? অ্যাঞ্জেলো ম্যাথিউস কল দিছে। কি কস? হ্যাঁ, ওই জানে ভালো ওই করে। হালায় আবার তোরে ফোন হ্যাঁ, দিছে কে? হ্যাঁ, আমাকে ফোন দিছে, বলছে তামিম ভাই কংগ্রেচুলেশনস, এখন যেভাবে পারেন দেশে আইনা সাকিবকে আটকান। কি আটকে আমার কি আটকে? ম্যাথিউস আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিছে। ম্যাথুস তোর কত দিছে? এটা আমি তোমাকে বলবো না। দেখ তো তামিম, ম্যাথিউস একটা ভালো অ্যামাউন্ট দিছে তোমাকে আটকানোর জন্য। তামিম তুই এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজে আসবে তোমাকে রিসিভ করতে। কি কস? হ্যাঁ, ম্যাথিউস এবং সে নিজের চোখে দেখতে চায় তোমাকে, পুলিশের গাড়িতে যাবে তুমি। কি কস? হ্যাঁ, তো এখন আরে, যদি তুমি চাও যে ম্যাথিউসকে মানে দুঃখ দিতে, যে তুমি আসলে রাজার হালে আসবা, তো সেই জন্য তোমাকে একটু পকেট খসাইতে হবে, ঠিক না? আচ্ছা আমি খসাইলাম, তোর কত খসাইতে হবে ক? মানে তুই Matthew- আমার একটা ফিক্স অ্যামাউন্ট ক, কারণ শুন আমার দেশে অনেক কোটি টাকার জিনিস আটকে আছে, তুই বুঝতাছস? আমার জুয়েলারি তোমার সব আমি খুইলা দেবো। ঠিক আছে? আমার ব্যাংক 200 কোটি টাকা হলো তোমার প্রোটেকশন ট্যাক্স। আচ্ছা আর হচ্ছে প্রত্যেক কিছুতে যত কিছু খুইলা দেবো, যা আছে সম্পত্তি এবং ভবিষ্যতে যা কামাইবা সবকিছুর 50% ওটা পার্সোনালি আমি নিব। তামিম, হ্যাঁ হ্যাঁ তামিম হ্যাঁ, তামিম তুমি তুই কিছু নাই। শোনো, তোমার তুই এরকম লালচি হইছস কবে থেকে? নগদ যে ইয়ে আছে, ওই যে নগদ আছে না হ্যাঁ। কোম্পানি, ওই নগদ জাম করে মিল করাইছিল, এরপরও কিন্তু তুমি আমার লগে মিলও নাই। কি কস তারপরে তুমি মামা? 2023 ওয়ার্ল্ড কাপে তুমি রাজনীতি করে আমার দল থেকে বাইর করছো। মামা ওইটা আমি তো সব ভুইলা যা, সব নোট করা। তামিম সাকিব, ওসব ভুইলা যা তামিম, ভোলার এগুলি অতীত কিছুই নাই। অতীত, তুমি past is আমার past। বন্ধু আছো, কিন্তু টাকার ব্যাপারে আমি কোনো বন্ধুত্ব দেখি না। বন্ধু তুমি তুমি যদি এখন চাও যে দেখো তুমি যে একবারে জিরো, কোনো কিছুই পাইতাছো না দেশের সম্পত্তি, তো 50% যদি পাইতাছো এটাই তোমার বোনাস। ঠিক আছে, এটা বুঝছি বন্ধু। এখন তুমি যেগুলির জাগরের চাটছো ওরা সব গেছে গা, ঠিক আছে, ওরা নাই এখন। ঠিক আছে, তো তোমার এখানে মানে জিরো তোমার প্রোটেকশন এখন।
তুমি আসলেই তোমার এমন হইতে পারে একদম মানে গণপিটুনি একটা আছে না। আরে কি কস বন্ধু, হ্যাঁ। এটা কি তো কথা? ওটা ফুল আমি নিজে তোমাকে গার্ড দিয়ে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার আয়োজন কেরকম করতেছিস? ধর আমি যখন বাংলাদেশে আমু, তোমার জন্য একটা রেড কার্পেট বিছাবো। কি কস? হ্যাঁ, ওই যে অস্কার মস্কার আছে না রেড হ্যাঁ, কার্পেট, হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। অমনে আসবা। আচ্ছা ঠিক আছে, ফুলের তো চতুর্দিকে ফুলের বাহার তোমার উপরে ছিটবে বৃষ্টির মতো। কি বলস? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তারপর মালা মালা গলা একটু ব্যায়াম করে নিও, তোমার গলার ভার কিন্তু নিতে পারবো না, এবং মালার ফুলের মালা। ঠিক আছে, জুতার মালা দুই একটা থাকতে পারে, কিন্তু ওটা তুমি ইগনোর করো। কি কস বেটা? ওটা না থাকতে না না পারে। না না, থাকতে শোনো, আমি তো একটাও থাকবো না, শোনো, একটাও না। 100 জনরে আমি তো প্রোটেকশন দিতে পারবো না, 98 জনরে দুই একটা তো থাকবে পাগলা। ঠিক আছে, এমন হইতে পারে ফুলের জুতার উপরে ফুল রেখে দিল বুঝুম না, কিন্তু ভিতরে জুতা। কি কস? হ্যাঁ এরকম। তো তামিম, দুই একটা তামিম, এটা থাকলে তামিম, এটা ইগনোর করতে হবে। তামিম বন্ধু, ঠিক তুমি আছে? তুমি আমার যেন কোনো প্রকার অসম্মান না হয়, অসম্মানের এই কিছু সব নাই দেখবা মামা। তুমি। তুমি সব এখন দেখবা। আর এগুলা ফেসবুকে যতজন আমার ট্রল করো এগুলোরে প্রত্যেকরে ফোন দিয়ে ওটা আমি হুমকি সব- দিয়ে দিবা। ওটি সব আমি ইয়া করে দেবো। ঠিক আছে, তুমি এটা টেনশন করো না, তুমি খালি টাকাটা রেডি রাখো। ঠিক আছে, বহুত টাকা কামাইছো বাইরে, হ্যাঁ, কিন্তু আমি কত হলে তুমি দেশে আসো, আগে দেশে আয়। আমু ঠিক আছে, তুই দেশে আবি কবে, এটা হইলো আমার কথা। তুই খালি ডেটটা আমারে কবে আবি, তো আমার ব্যবস্থা করতে হইব তো সাকিব। বন্ধু, তোমার কিউরিয়াসিটি দেখে কিন্তু আমার একটু ভয় লাগতেছে। না না না, তো মানে তুমি তুমি কবে আসবে একটু আমার একটু বেশি কিউরিয়াস। তুই কবে আসবে আমার একটু জানাইতে হইব না? পুলিশ টুলিশের জেল মেল, সরি মানে পুলিশ টুলিশ এগুলি বলে রাখতে হইব না? মানে পুলিশটা কেন বলবি তুই আবার? পুলিশ কে প্রোটেকশন কে দিবে? এমনকি আমি পুলিশের ড্রেস পরে যাবো, পুলিশই তো বলবো, তোমার সিকিউরিটি কে দিবে? ঠিক আছে, কিন্তু মামা তুমি আমার ব্যাপারটা একটু বুঝো। মানে কি? তুমি বুঝতেছো পোলাপাইন আমার উপরে কিভাবে বিলা খেয়ে লইছে, হুদেই আমার উপরে বিলা খেয়ে ওই লইছে। বিলার এখন জন্য- তুই আমারে তুই আমার ওটার একটু জন্যই তো প্রোটেকশন ট্যাক্স চাচ্ছি। শোন তামিম, তুই একটা জিনিস বোঝ। আমি ওখানে বইসা আমি একটা হ্যাপি চিল ডে মুডে ছিলাম। এখন এনে বাংলাদেশে এত কিছু হয়েছে আমি তো জানি না, আমি তো ফেসবুকও ঘাটি না, বুঝোস না? তুমি ওই যে পোলাপাইন আমার উপরে খেয়ে পড়েছে। জন্মদিন আপা, এটা তোমার দেওয়া ঠিক হয় নাই। তোমার এটার কোনটা? জন্য আরো 100 কোটি চার্জ করা উচিত। বন্ধু ঠিক বন্ধু আছে? বন্ধু তো বন্ধু, যাই হোক, আমি 200 কোটি কমই চাইছি। তুমি যদি অন্য কারো কাছে ফোন দিয়া এটা কমে নিতে পারো, তোমার প্রোটেকশন নাও। ঠিক আছে, কিন্তু শোন আমার তামিম, মনে হয় না হবে। তামিম শোন, আমার কাছে এত সম্পত্তি আছে, 200 কোটি তুই অনেক কম চেয়ে ফেলাইছিস আমার কাছে তামিম, অনেক না না, কম। খরচ তো আরো আছে। 200 কোটি তো এটা বাৎসরিক চার্জ। কিন্তু তারপরও শোন, এগুলো কোনো অ্যামাউন্ট না আমার কাছে। হ্যাঁ। আমি সাকিব আল হাসান, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ব্র্যান্ড, তোর অনেক টাকা না? অনেক টাকা। আচ্ছা, ঠিক আছে। তোর কোনো আইডিয়া নেই আমার সম্বন্ধে। ওকে, ওকে, ওকে। আমার যেন কোনো প্রকার অসম্মান না হয়। ঠিক তোর আছে, কত লাগে আমি তোর total দিব। সম্পত্তি তো আমি একটা হিসাব করছি। ঠিক আছে, তুই আয় দেশে আয়। তুই কবে আসবি দেশে এটা বল। আমি আমু তুই তো তো ডেটটাই বলতাছস না। ডেটটা বলবো, আমরা একটু ডিসকাস তুই খালি করতে আমার পারি জায়গায়। ডেটটা জানাবি, তুই দেখবি তুই আমি কি করি। আচ্ছা, ঠিক আছে, তোর প্রোটেকশনের যত ব্যবস্থা আছে সব আমি করব। লাল গালিচা যেন মিস না না হয় না, বন্ধু। সব হবে। তুমি লাল এখন গালিচা, তুমি tension লাল নাও। গালিচা রাখবা। আর নগদরে আমি বলতাছি আমাদের আরেকটা মিল করে দেওয়ার, একটা ভিডিও করতে, আরেকটা একটা বানাই বিজ্ঞাপন বানাইতে। আচ্ছা। মনের মিল না হইলে উপরে দিয়ে দেখাইতে হইব তো জন সবাই, ঠিক না? কি কস মামা, তুই তুই আমার বন্ধু। না না, মনের মিলই শোন, থাকবে। তুই এসব করিস না বন্ধু, তুই ঠিক রাগ আছে। করিস না। তোর টাকা কত লাগে আমি তোর ব্যবস্থা করে দিব। তুই হ্যাঁ। বিদেশে আয়, দেখ তোর আমি কি করি। তুই কি দেশে আয়, তুই আমার কাছে আয়, না নাহলে আমি তুই কেন ইংল্যান্ডে আসবো? ঘুরে যা। আমার এখানে কত কাজ আছে না, বিসিবি প্রেসিডেন্ট, কত আচ্ছা। কিছু দেখতে হইতেছে। আয় এখানে আয়, এখানে হ্যাঁ, আয়, এখন তো আমি আলোচনা অনেক কর। ব্যস্ত মামা। আচ্ছা, পরে কথা বলবো না, তুই টাকা পয়সা রেডি রাখ। আমি আমু শোন, আমি যেতেছি কি জানো, আমার একটা নতুন একটা প্ল্যান মাথায় আসছে। তুই একটু আয়, ইংল্যান্ডে আয়, তুই আর আমি এক লগে দেশে গেলাম, কেমন হয়? মানে না, তুই না, ইংল্যান্ডে না, আইলি, না, না। এক লগে আলোচনা তখন করবো। ওটা আবার আমার দালাল ইয়ে হয়ে যাবো। আমার সবাই আবার আমার দালাল কর কি শুরু কস করবো। মামা? হ্যাঁ, না তুমি জানো না, এখানে অনেক কথা চলতেছে। কি কস? ঠিক আছে, আমি বিসিবি প্রেসিডেন্টেও শান্তি নেই, তাও ট্রল হইতেছে। ঠিক আছে, যাই হোক, তো তুমি আসো। ঠিক আছে, আমার কিন্তু ডেটটা জানাইবা মামা। ঠিক আছে, এক মিনিমাম 10-15 দিন আগে কইবা যে এত তারিখ আইতেছে। আচ্ছা মামা, বুঝছি, সব ঠিক আছে। তাইলে সব আলাপ তো করলাম, আমি তো দেশে আমি, ওকে ডান। কিন্তু মামা এখন কথা হচ্ছে, তোমার বাসার সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি আমার কেমন আছে? বাসার বউ সবাই কেমন ভালো আছে? আছে, বউ বাচ্চা, তোর শ্বশুর, হার্ট ভালো শাশুড়ি, আছে খালা, কিনা? দুলাভাই, আন্টি সবাই ভালো আছে। তুই দেশে আবি কবে এটা কো। আমু মামা, দ্রুত আমু। তো এটা আমারে জানাইবা। ঠিক আছে, আমি রাখি।